নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো মটরশুঁটি দিয়ে ঘুগনি। মটরশুঁটির কচুরি তো অনেকেই খেয়েছো, এবার একটু ঘুগনি খাওয়া যাক। মটরশুঁটি আর আলু হালকা সেদ্ধ করে নিতে হবে, কোনো রকম একটু ভাপিয়ে নিলে হবে। জল দিয়ে দিলাম, দিয়ে দেবো এবার নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ মটরশুঁটি আর আলুটা ঠান্ডা জলে রেখে দেবো, যাতে মটরশুঁটির সবুজ রঙটা নষ্ট না হয়। এবার কড়াইতে ঢেলে নেব তেল। তেলের মধ্যে ফোড়নে তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব। এবার পেঁয়াজটাও দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব রসুন বাটা। এবার দিয়ে দেব জিরে ধনে বাটা একসঙ্গে। এরপর দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। টমেটো দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ি দিয়ে দেব। নেড়ে চেড়ে হলুদ গুঁড়ি দিয়ে দেব এখন। যাতে মশলাটা লেগে না যায় ওই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কষিয়ে নেব মশলাটা। মশলা কষানো হয়ে গেছে, এখন মটরশুঁটি আর আলুটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা খুলে দেখে নিলাম হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এখন গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ওপরে ধনেপাতা দিয়ে দিলাম। কমপ্লিট আমার মটরশুঁটির ঘুগনি। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। ঘুগনির সঙ্গে একটু লুচি না হলে হয় বন্ধুরা, বলো? ওই জন্য একটু বানিয়ে নিলাম লুচি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, লুচিও দিয়ে দিলাম। লুচি রেসিপি আর নতুন করে কি দেখাবো তোমাদের, সবাই তোমরা জানো, তাও একটু দেখাচ্ছি। তেলের মধ্যে লুচি ছেড়ে দিলাম। লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে, দেখেছো তোমরা বন্ধুরা? এবার গরম গরম ফুলকো লুচি নিয়ে নেব পাতে তুলে। এবার ঘুগনিটাও তুলে নেব। এবার শুধু খাওয়ার অপেক্ষা। লুচিটা ছিঁড়ে ঘুগনিটা নিয়ে নিচ্ছি সঙ্গে। ও কি টেস্ট! এই রেসিপিটা তোমরাও বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।